পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রথমে কিছু আয়াত আপনাদের জানিয়ে দিতে চাই, যারা নিজেদের দ্বীনকে খণ্ড বিখণ্ড করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে আপনার রাসূলের কোনো সম্পর্ক নেই। সূরা আল আনাম আয়াত ১৫৯। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদের জন্য একটিই নাম পছন্দ করেছেন, আর তা হল মুসলিম। তিনি আল্লাহ তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসেবে পূর্বেও এবং এই কিতাবেও। সূরা আল হজ আয়াত ৭৮। এবার আসুন আজকের ভিডিও শুরু করি। এই বিভ্রান্তিকর বক্তা একটা ওয়াজ মাহফিলে চরম দলাদলি ও বিভক্তি সৃষ্টি করছেন। তিনি মুসলিম পরিচয়ের পরিবর্তে একটি নির্দিষ্ট দলের নাম ধারণ করতে বাধ্য করছেন এবং অন্য মুসলিমদের শারীরিক গঠন নিয়ে চরম উপহাস করছেন। তাদের বানর, শয়তান, জানোয়ার বলে আখ্যায়িত করছেন। এছাড়া একটি নির্দিষ্ট দলকে ভোট দেওয়া এবং বিরোধী দলের আস্তানায় আগুন জ্বালানোর মতো সহিংস ও ইসলাম বিরোধী স্লোগান দিচ্ছেন। এই বক্তব্যগুলো সম্পূর্ণভাবে কোরআনের ঐক্যনীতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী। এখন আপনি কি সুন্নি পরিচয় খুশি না বেজার? আমি আর বাপে বলি গেছে যে কবি যেদিন নামাজ পড়ে। এই বিভ্রান্তিকর বক্তা বলছেন, আপনি কি সুন্নি পরিচয়ে খুশি না বেজার? এবং লোকটি বলছে সুন্নি। এতে বোঝা যাচ্ছে এই ভণ্ড হুজুর সেই ওয়াজ মাহফিলের মানুষগুলোকে তার গোলাম বানিয়ে ফেলেছে। কারণ সেখানে দেখা যাচ্ছে বক্তা বলছে এবং বোকার দল মেনে নিচ্ছে। আসলে বাংলাদেশের মানুষ আবেগী এবং বোকা সবাই নয়, কিছু চালাক আছে, তবে অসংখ্য বোকা। বিশ্লেষণ করলে দেখা যায় এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও কোরআনের পরিপন্থী। আল্লাহ তাআলা আমাদের একমাত্র পরিচয় দিয়েছেন মুসলিম। ইসলামে কোনো দলের লেবেল লাগিয়ে বিভক্ত হওয়া হারাম। এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, কওমে লুতের অভ্যাসে নাকি তাদের কাছে বিদ্যমান। দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে শয়তানের মতো চেহারাতে। এই পাগলা বক্তা বলছেন ওয়াহাবি পড়লে দেখতে লাগে বান্দরের মতো, শয়তানের মতো, জানোয়ারের মতো মনে হবে। বিশ্লেষণ করলে দেখা যায় এটি কোরআনের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো মানুষের শারীরিক গঠন নিয়ে উপহাস করা মানে স্বয়ং আল্লাহর সৃষ্টিকে উপহাস করা। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়, আল্লাহ রাসূল। এই বক্তা স্লোগান দিচ্ছেন, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়। বিশ্লেষণ করলে দেখা যায় অন্য মুসলিমদের ঢালাওভাবে মুনাফিক বলা এবং আগুনে পোড়ানোর স্লোগান দেওয়া সহিহ হাদিসের সরাসরি লঙ্ঘন। আর হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারা কালো হতে পারে, চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয় আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার গাদ্দার জানোয়ারের মতো মনে হবে। এই বক্তা নামে ভণ্ড বলছেন যার হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারা থেকে নূর চমকাবে। আর যার আকীদা মাটি, তার চেহারা চেহারা জানোয়ারের মতো মনে হবে। বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন দাবি। আকীদার সাথে মানুষের শারীরিক রূপের বা চেহারার উজ্জ্বলতার কোনো সম্পর্ক আছে এমন কোনো প্রমাণ কোরআন বা সহিহ হাদিসে নেই। সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। দাদা হাত তুলে বলেন ঠিক না? সুন্নি হতে বলেন দেবে। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। সুন্নিরা এবার সুন্নিদেরকে ভোট প্রদান করবে, কথা বলো ঠিক। বিশেষ করে মোমবাতি মার্কা বাংলাদেশে আমি কিছুদিন পূর্বে অন্যান্য মার্কাকে আবার নেগলেন্সি করছে, জিনিসটা এমন নয়। এইবার থামো, আমি বলে রাখি এই ধরনের বক্তাকে পাগলা গারদে পাঠানো উচিত। এই পাগলা বক্তা বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। সুন্নিরা সুন্নিদের ভোট দিবে মোমবাতি মার্কায়। বিশ্লেষণ করলে দেখা যায়
জান্নাতের নিশ্চয়তা নির্ভর করে তাওহীদ ও সুন্নাহর অনুসরণের ওপর, কোনো দলের নিবন্ধিত নাম বা প্রতীকের ওপর নয়। কোরআন ভিত্তিক প্রমাণ। দলাদলি ও বিভক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম, পূর্বেও এবং এই কুরআনেও। সূরা আল হজ আয়াত ৭৮। আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই যারা নিজেদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে আপনার হে মুহাম্মদ কোনো সম্পর্ক নেই। সূরা আল আনআম আয়াত ১৫৯। উপহাস ও গালিগালাজ করার বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে উপহাস না করে এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। সূরা আল হুজুরাত আয়াত ১১। সৃষ্টি নিয়ে উপহাসের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। সূরা আত ৩ আয়াত ৪। সহিহ হাদিস ভিত্তিক প্রমাণ। চেহারা দেখে বিচার করার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2564। কাফির বা মুনাফিক ডাকার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ভাইকে কাফির বা অনুরূপ কুফরি শব্দ বলে ডাকে, তবে তাদের দুজনের যে কোনো একজনের ওপর তা পতিত হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6103। আগুনে পোড়ানো স্লোগানের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুনের রব অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আগুন দিয়ে শাস্তি দেওয়া বৈধ নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 3016। আকীদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাস। এই বক্তার বক্তব্যগুলো কিছু ত্রুটি অন্তর্ভুক্ত। প্রথমত, বিদআত ও দলাদলি। নিজেকে কেবল মুসলিম না বলে নির্দিষ্ট দলের নামে গর্ব করা এবং উম্মাহকে বিভক্ত করা। দ্বিতীয়ত, ভিত্তিহীন দাবি। নূর বা মাটির আকীদার কারণে মানুষের চেহারা জানোয়ারের মতো হয়ে যায়, এটি ওহী বিবর্জিত মন গড়া কথা। তৃতীয়ত, কাবিরা গুনাহ। অন্য মুসলিমদের সলিমদের চেহারা নিয়ে উপহাস করা, তাদের জানোয়ার ও শয়তান বলা এবং তাদের উপর আক্রমণ বা আগুন জ্বালানোর উস্কানি দেওয়া। অন্যান্য ধর্মের সাথে তুলনা। নির্দিষ্ট কোনো লেবেল বা দলের নাম ধারণ করলেই জান্নাতে যাওয়া যাবে, এই আকীদাটি ইহুদি ও খ্রিস্টানদের আকীদার সাথে হুবহু মিলে যায়। কুরআনে আল্লাহ তাদের এই দাবি খণ্ডন করে বলেছেন, তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মিথ্যা আশা। বরং যে ব্যক্তি আল্লাহর কাছে পূর্ণভাবে আত্মসমর্পণ করে, অর্থাৎ মুসলিম হয় এবং সৎকর্ম করে, তার পুরস্কার তার রবের কাছে রয়েছে। সূরা আল বাকারা আয়াত 111 থেকে 112। ভিডিওর বক্তাও একইভাবে দাবি করছেন যে নির্দিষ্ট দলের লেবেল থাকলেই জান্নাতে যাওয়া যাবে, যা তাওহীদের মূলনীতির বিরোধী। চূড়ান্ত রায়। কুরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে এই ভিডিওর বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং বিদআত ও কাবিরা গুনাহে পরিপূর্ণ। এখানে ইসলামকে একটি দলের ব্যানারে আবদ্ধ করা হয়েছে এবং চরম অহংকার ও উপহাসের আশ্রয় নেওয়া হয়েছে। একজন প্রকৃত মুসলিম কেবল কোরআন ও সুন্নাহ অনুসরণ করবেন এবং নিজেকে কেবল মুসলিম হিসেবেই পরিচয় দেবেন। দাওয়া ও শিক্ষণীয় দিক। এই ধরনের বক্তব্য থেকে প্রমাণ হয় যে মানুষ যখন কোরআন ও সুন্নাহর সরাসরি জ্ঞান থেকে দূরে সরে যায়, তখন তারা দলের নামে অন্ধ আবেগ ও অহংকারে লিপ্ত হয়। অমুসলিমরা বা সাধারণ মানুষ যখন ইসলামকে জানবে, তাদের উচিত এই ধরনের দলাদলির দিকে না তাকিয়ে সরাসরি কোরআনের দিকে তাকানো। ইসলাম চরম যুক্তিবাদী
পরিশীলিত এবং শালীনতার ধর্ম, যেখানে মানুষের চেহারা বা গায়ের রং নয়, বরং তার অন্তর ও কাজই সবচেয়ে দামি। रहीम तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।